প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কোন একটি জমি কিভাবে খুব সহজে পরিমাপ করতে পারি তা নিয়েই আজকে কথা বলবো। তো জমির পরিমাপের যে সূত্রগুলো আমাদের জানা দরকার তা হলো 1 একর সমান আমরা জানি 100% এবং 1 কাঠা সমান 1.65%। আর জমির যদি আমরা পরিমাপ করি তাহলে জমির পরিমাপের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ ভাগ হচ্ছে 435.6%। তো আমরা ধরে নিচ্ছি যে এমন একটা জমি আমাদের দেওয়া আছে, সেই জমিটা 126 ফুট এক পাশ, ঠিক তার বিপরীত পাশ হচ্ছে 120 ফুট অর্থাৎ, এবং বাকি যে দুই পাশ আছে তার হচ্ছে একটা 80 ফুট আর একটা হচ্ছে 70 ফুট। তো প্রথমেই যখন আমরা এই জমিটার পরিমাপ করব, প্রথমে আগে দৈর্ঘ্যের গড় আমাদের নির্ণয় করতে হবে। তো দৈর্ঘ্য আমাদের এক পাশে দেওয়া আছে 126 আর এক পাশে 120, তাহলে আমরা 126 যোগ 120 ভাগ হচ্ছে 2 ফুট। তাহলে আমরা এইটাকে উপরেরটা যোগ করে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে পাই 123 ফুট। এবার আমরা দেখি যে প্রস্থের গড়, তাহলে প্রস্থ এক পাশে দেওয়া আছে 80 ফুট আর এক পাশে দেওয়া আছে 70 ফুট। তাহলে আমরা এই দুটাকে যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে সেটা আমরা পাবো কি 75 ফুট। তাহলে জমির পরিমাপ আমরা জানি, জমির পরিমাপের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, নিচে আমাদের ভাগ হচ্ছে 435.6%। তাহলে 123কে আমি 75 দিয়ে গুণ করি, তাহলে গুণফল আমরা পাই 9225। আর নিচে আমাদের যে মানটা ছিল 435.6%। এবার আমরা যদি এই 9225 যে দেওয়া আছে একে যদি 435.6 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই 21.18%। তো আমরা এভাবেই কোনো একটি জমির খুব সহজেই পরিমাপ করতে পারি। তাহলে আমরা জমি পরিমাপের দুইটা বিষয় লক্ষণীয়, একটা হচ্ছে যে দৈর্ঘ্য দেওয়া থাকবে, ওই দৈর্ঘ্যের গড়টা আমরা বের করে নেব, এবং প্রস্থ যে দেওয়া থাকবে তার প্রস্থের গড়টা বের করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।